Assalamu alaikum warahmatullah friends, this is Sadisla once again today. Friends, আজকে thumbnail থেকে আপনারা বুঝতে পারছেন যে আজকে আলোচনার মূল বিষয়টি। তো আপনাদের সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যায়। যারা আমরা ইংরেজি বই পড়া অভ্যাস তৈরি করতে চাই, অর্থাৎ ইংরেজি রিডিং হ্যাবিটকে ডেভেলপ করতে চাই, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ করছি। আর যদি মনে করেন যে না এই ভিডিওটি আমার জন্য প্রয়োজন নেই, তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন। আসলে ইংরেজি হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা এবং এর গুরুত্ব অপরিসীম। দিন দিন এর গুরুত্ব বেড়ে চলছে। যাই হোক, স্পিকিং শেখা এবং বই পড়া, ইংরেজি বই, যে কোনো বই পড়ে তার অর্থ বোঝা, এ দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অনেকে ইংরেজি স্পিকিং করতে পারি, আবার লিসেনিং এর প্রবলেম আছে, আবার কেউ লিসেনিং এ ডেভেলপ করছে কিন্তু স্পিকিং এর প্রবলেম আছে। কিন্তু দেখা যাচ্ছে যে কেউ স্পিকিং করতে পারে, লিসেনিং করতে পারে, কিন্তু ইংরেজি যে কোনো বই পড়ে তার অর্থ বুঝতে পারে না। এই জায়গাতে সবচেয়ে বড় প্রবলেম। আমিও যেটা শিখছি, আমি যেভাবে আমার স্কিলকে ডেভেলপ করছি, সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে যদি আপনি ইংরেজি বই পড়ে প্রত্যেকটা লাইন তার অর্থ বুঝতে চান, তাহলে আমাকে প্রথম যে বইটা পিক করতে হবে সেটা বইটা হতে হবে ছোট এবং ইজি বই। এক নম্বর কথা, ছোট এবং ইজি, অর্থাৎ আমি যেন প্রত্যেকটা লাইন বুঝতে পারি। এবং প্রথমে যত ইজি বই হোক না কেন, সহজ বই হোক না কেন, যখন আমি প্রথম ইংরেজি বই পড়া শুরু করব, তখন আমি কিন্তু হয়তো 80% অর্থে বুঝবো না। এর জন্য আমার টেনশন করার কিছু নাই। এটার জন্য আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে প্রতিদিন আমার যে রিডিংটা কন্টিনিউ করতে হবে, এবং আমাকে প্রতিদিন 5, 10, 20 পৃষ্ঠা বই পড়তে হবে, এটা কোনো শর্ত না। শর্ত হচ্ছে যে আমাকে এভরিডে পড়তে হবে। আপনারা যদি প্রতিদিন 10 লাইন পড়েন, তাহলে 10 লাইন আপনাকে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। যদি 5 লাইন পড়েন, তাহলে 5 লাইন আপনাকে অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? মনে করেন আপনি আজকে 10 লাইন পড়লেন, আপনি অর্থ বুঝলেন না, এটার জন্য আপনার টেনশন করার কারণ নেই। আগামীকালকে যখন আপনি নতুন করে পড়া শুরু করবেন, তখন গতকালকে যে 10 লাইন পড়েছিলেন ওই 10 লাইনটা আবার পড়বেন। পড়ার পরে এর অর্থ বোঝার চেষ্টা করবেন। ক্লিয়ার? অর্থাৎ আপনার কন্টিনিউ বই পড়া অভ্যাসটা কন্টিনিউ করতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে বই একটু জোরে জোরে পড়তে হবে, যাতে আমি যেন প্রত্যেকটা প্রনাউন্সিয়েশন আমি যেন বুঝতে পারি। ক্লিয়ার? এটার জন্য আমি গুগলে হেল্প নিতে পারি। ক্লিয়ার? যদি কোনো শব্দ আমার উচ্চারণে প্রবলেম হয়, তাহলে আমি গুগলের হেল্প নিতে পারবো। ঠিক আছে? এবং চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে আমি বই পড়ব শুধুমাত্র তার অর্থ বোঝার জন্য না, আমার বইয়ের ডেপথে যেতে হবে, একবারে গভীরে যেতে হবে। তবে মনে রাখতে হবে যে প্রথমে আমি যখন বই পড়া শুরু করব, ইংরেজি বই পড়া শুরু করব, তখন আমি হয়তো ডেপথে তার গভীরে যেতে পারবো না। এটার জন্য আমার কোনো টেনশন করার দরকার নাই। আমাকে আমার রিডিং হ্যাবিট, মানে এটাকে আমার কন্টিনিউ করতে হবে, যেভাবে আমি প্রতিদিন স্পিকিং এর জন্য আমার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। তাহলে আমি যদি প্রতিদিন রিডিং অভ্যাসটা চালিয়ে যেতে পারি, তাহলে আমার অভাবনীয়ভাবে রিডিং এর একটা যে দক্ষতা, এটা খুব দ্রুত বাড়বে। ওকে? এবং আমি নিশ্চয়তা দিতে পারি যে যদি আমরা এইভাবে আমার বই পড়া অভ্যাস তৈরি করতে পারি, তাহলে আমি যে কোনো ইংরেজি বই পড়া শিখব এবং সুন্দরভাবে তার অর্থ বুঝতে পারবো। কারণ ইংরেজিতে বিভিন্ন বই রয়েছে, যেমন দর্শন আছে, সায়েন্স আছে, ফিকশন আছে, টেকনোলজি আছে, এনভায়রনমেন্ট আছে, রিলিজন আছে, বিভিন্ন বিষয়ের বই। আপনি যেই বিষয়টা ভালো লাগে সেই বিষয়টার উপর আপনি একটা বই পিক করবেন। যে বিষয়ের বই আপনাকে মজা লাগবে সেই বিষয়ের পিক করে পড়া শুরু করেন এবং এটা কন্টিনিউ করেন। দেখবেন আপনি যখন এই বই পড়ার মজাটা আপনার মধ্যে যখন তৈরি হয়ে যাবে, তখন আপনি ইংরেজি বই পড়া অভ্যাস বন্ধ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।